আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সূরা আশ-শুরার ৪১ নম্বর আয়াত থেকে তরজমা করব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। Actually, learning of Quran is not difficult, but we think it difficult. So, observe the video attentively, practice it by yourself. আজকে আমি সূরা এই যে আশ-শুরার ৪১ নম্বর আয়াত থেকে তরজমা করব। ওয়া এবং, ওয়া মানে এবং, লা অবশ্যই জোর দেওয়ার জন্য, মান যে, এবং লা অবশ্যই মান যে, এখানে মান মানে ব্যক্তিকে বুঝাইছি, যে ইনতাসার যে প্রতিশোধ নেই, মান ইনতাসার যে প্রতিশোধ নেয়। এই যে ইনতাসার দেখেন এই জায়গা হলো নাসারো আছে, না সোয়ার, এর আগে একটা আলিফ এবং মাঝে দিয়ে একটা তা যুক্ত হয়েছে, তখন এটা হয়েছে ইনতাসার। ইনতাসার মানে প্রতিশোধ নেওয়া, নাসার মানে সহযোগিতা করা, আর ইনতাসার মানে প্রতিশোধ নেওয়া। উল্টাই অর্থটা অনেকটা উল্টাই হয়ে গেল। তাহলে যে প্রতিশোধ নেই, বাদা পরে, বাদা মানে পরে, আমরা বলি না বাদা আসর, বাদা পরে, জুলমি জুলুম, হি মানে তার উপর, জুলুমের পর, বাদা মানে পরে, জুলমি মানে জুলুম, এটার নাউন, হি মানে তার উপর, তার জুলুমের পর বা তার উপর জুলুমের পর। ফাউলাইকা ওই সকল, মা মানে নেই, আলাইহিম তাদের বিরুদ্ধে, মিন সাবিল কোনো উপায় নেই, তাদের বিরুদ্ধে কোনো উপায় নেই, মানে তাদের বিরুদ্ধে মা মানে নেই, উলাইকা ওই সকল, মা মানে নেই, আলাইহিম তাদের বিরুদ্ধে, মিন সাবিল কোনো পথ, মানে আল্লাহ তাদের, এক্ষেত্রে আল্লাহ তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। মা মানে নেই, আলাইহিম তাদের বিরুদ্ধে, মিন সাবিল কোনো পথ, তাদের বিরুদ্ধে কোনো পথ নেই, মানে আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো পথ অবলম্বন করবেন না, মানে আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো পথ মা মানে নেই, আলাইহিম তাদের বিরুদ্ধে, মিন সাবিল কোনো পথ, তাদের বিরুদ্ধে কোনো পথ নেই, মানে আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। এটাই বুঝাইছে। ইন্নামা কেবল, আস-সাবিলু পথ মানে উপায়, ইন্নামা কেবল আস-সাবিলু আল্লাহ কেবল ব্যবস্থা গ্রহণ করবেন বা পথ, একটা পথ বেছে নেবেন, আলা বিরুদ্ধে, আল্লাযিনা যারা, ইয়াজলিমু জুলুম করে, আন-নাসা মানুষকে। তাইলে ইন্নামা কেবল আস-সাবিলু পথ, মানে আল্লাহ একটা পথ বা ব্যবস্থা গ্রহণ করবেন বা একটা উপায় নেবেন, আলা বিরুদ্ধে, আল্লাযিনা যারা, ইয়াজলিমু যারা জুলুম করে, আল্লাহ তাদের বিরুদ্ধে একটা পথ নেবেন, মানে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আন ইয়াজলিমু আন-নাসা মানুষের বিরুদ্ধে যারা হলো মানে জুলুম করে। তাইলে ইন্নামা কেবল, ইন্নামা কেবল, এই যে ইন্নামা মানে কেবল, আস-সাবিলা মানে, আস-সাবিলু মানে পথ বা উপায়, মানে কেবল পথ বা উপায় বা একটা ব্যবস্থা গ্রহণ করা, আলা বিরুদ্ধে, আল্লাযিনা যারা, ইয়াজলিমুনা তারা জুলুম করে, এখানে ইয়া মানে সে জুলুম করে, সে থেকে তারা হইছে। সবসময় আপনারা যখন বার্ব হয়, ইয়াজলিমুনা জুলুম করা, এখানে একটা কাজ, যখন জুলুম আরবিতে যখন যে কোনো বার্ব আসে তখন কর্তাটা খুঁজতে হবে। তাইলে সে জুলুম করে, ইয়া মানে সে জুলুম করে, সে থেকে তারা হইছে। জালামা ইয়াজলিমু ইয়াজলিমুনা জুলুম করে, আন-নাসা মানুষের বিরুদ্ধে যারা জুলুম করে, ওয়া ইয়াবগুনা প্রত্যাশা করে, ওয়া এবং বাগিউন ইয়াবগুনা তারা, ওয়া ইয়াবগুনা তারা সীমা লঙ্ঘন করে, ফিল আরদি পৃথিবীর মধ্যে, বিগয়রিল হক সত্যের বাইরে যায়। এবং যারা ইয়াবগুনা হইল যে এসব বাগিয়া বা বাগিয়ন থেকে আসছে, ইয়াবগুনা তারা হলো যে বাগিউন মানে সীমা লঙ্ঘন,
তাহলে ইয়াবগুনা তারা সীমা লঙ্ঘন করে ফিল আরদি পৃথিবীর মধ্যে বিগয়রিল হাক্ক সত্য ছাড়া, সত্যের বাইরে যারা যারা হলো জুলুম করে, উলাইকা ওই সকল লাহুম তাদের জন্য আযাবুন আলিম, তাদের জন্য আযাব কেমন আলিম অনেক বড় আযাব রয়েছে। ওয়া এবং লা মান যে সবারও সে ধৈর্য ধরেছে, এনে সবারও মানে সে ধৈর্য ধরেছে, এটা কলার সাথে বানাবেন, কলা সে বলেছে, সবারও একটা কাজ ধৈর্য ধারণ করা। তাইলে এখানে কর্তা অবশ্যই আপনার ডোয়ারটার সাথে আপনার বাইর করবেন। অমান যে ওয়া অবশ্যই লা মান মানে যে সবারও সে ধৈর্য ধরেছে, সে ধৈর্য ধরেছে, সে বলতে এই যে ব্যক্তি মান। ওয়া গফারও সে ক্ষমা করেছে, এই যে কলার সাথে বানান ওয়া গফারও সে ক্ষমা করেছে। তো যে ধৈর্য ধরেছে এবং ক্ষমা করেছে, ইন্না নিশ্চিত জালিকা ওইটা লাউশি মিন আজমিল ওমর, এটা অবশ্যই দৃঢ় সংকল্পের বিষয়। ক্ষমা করতে অনেক দৃঢ় সংকল্প। আজমিল ওমর মানে হলো আজমিল ওমর, এই যে আজম শব্দের অর্থ হলো সংকল্প, ওমর এখানে দৃঢ় সংকল্প বুঝাইছে। আজমিল ওমর অমান যাকে ইউদলিলু তিনি বিভ্রান্ত করেন, ইউদলিলি বিভ্রান্ত করা শব্দটা আদলালা থেকে আসছে, আদলালা অন্যকে বিভ্রান্ত করা। যখন আলিফ দিয়ে শুরু হয় তখন অন্যকে বুঝাই। অমান যাকে ইউদলিলু আল্লাহ আল্লাহ তিনি বিভ্রান্ত করেন, এই যে তিনি ইয়া মানে তিনি, পরে এই তিনি যে ফাইলটা এটাকে ট্রেল ব্যাক করতে হলো যে আল্লাহ, এটা মিন করতে হলো আল্লাহ। অমান যাকে ইউদলিল তিনি বিভ্রান্ত করেন, তিনি বলতে এই কর্তা হলো আল্লাহ, আল্লাহ যাকে বিভ্রান্ত করেন। ফামা মানে নেই লাহু তার জন্য মিন অলিইন কোন অলি, মিম বাদিহি তারপরে, মানে আল্লাহর পরে আর কোনো অলি নেই। ওয়া তারও তুমি দেখবে জালিমিনা জুলুমকারীদের জন্য লাম্মা যখন রাউ তারা দেখেছে আল আযাবা আযাবকে, ইয়াকুলুনা তারা বলবে, কলা থেকে আসছে, কলা মানে তিনি বলেছেন, এখানে তিনি জবর থাকলে তিনি, আর ইয়াকুলুনা এখানেও তিনি, আর হলো অতীতকাল, কলা তিনি বলেছেন, আর ইয়াকুলুনা তারা বলে, ইয়া মানে সে থেকে তারা হয়েছে, তারা বলে হাল ইলা মা রদ্দি, হাল মানে কি ইলা দিকে, মা রদ্দি প্রত্যাবর্তনের দিকে, মিন সাবিল কোনো পথ আছে। হাল মানে প্রশ্ন করার জন্য এই হাল মানে কি, ইলা মানে দিকে, মা রদ্দি মানে প্রত্যাবর্তন, রদ্দা মা রদ্দিন প্রত্যাবর্তন, মিন সাবিল কোনো পথ কি আছে প্রত্যাবর্তনের। ওয়া তারও তুমি দেখবে হোম তাদেরকে, ইউরদুনা আরদোয়া মানে উপস্থাপন করা, পেশ করা, একটা জিনিস রাখা। ও তারও তুমি দেখবে হোম তাদেরকে ইউরদুনা তাদেরকে রাখা হয়েছে আলাইহা তার উপর, এই আলাইহা মানে তার উপর, এখানে জাহান্নামের উপর। খাশিইনা তারা হলো যে ভীত, খাশিইনা তারা ভীত, মিনাল জুল্লি জিল্লত থেকে, ইয়ানজুরুনা তারা তাকায়, মিন তরফি মানে দৃষ্টি, মিন তরফিল খাফিইন মানে লোকায়ত দৃষ্টি নিয়ে তারা তাকায়, টেরা চোখে তারা তাকায়। মিন তরফি মানে দৃষ্টি, খাফিইন মানে লোকায়ত, স্টিল দিলি মানে হলো তারা মানে অনেক আর চোখে তাকায়। মিনাত তরফি মিন হইতে তরফি মানে হলো দৃষ্টি, খাফিইন হইলো যেটা হলো যে লুকানো দৃষ্টি, যেটা মানে আর চোখে তাকানো। ওয়াকলা সে বললো আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়াকলা সে বলছে, সে বলে নাই, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তারা বলেছে বা বলবে, এখানে আল্লাহ নিশ্চিত করছে। ইন্না নিশ্চয়ই আল খাসিরিনা ক্ষতিগ্রস্তরা, আল্লাযিনা যারা খাসিরু ক্ষতি করেছে, আনফুসাহুম তাদের নিজেদেরকে, ওয়া আহলিহিম তাদের পরিবারকে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিবসের ব্যাপারে, আলা সাবধান,
ইন্না যালিমিনা নিশ্চয় জুলুমকারীরা ফি আযাবিন মুকিম চিরস্থায়ী আযাবের মধ্যে থাকবে। ধন্যবাদ।